এই ভিডিওর টপিকটা হচ্ছে প্রোফাইল পিকচার ক্রিয়েট করা। ফাইবারে যেটা প্রোফাইল পিকচার আছে সেটা কিন্তু ক্রিয়েট করতে হবে। তো ফাইবার প্রোফাইল পিকচার ভাই আপনি এই বিষয় নিয়ে কি ভিডিও বানাবেন? আসলে ভাই তা না। ফাইবার প্রোফাইল পিকচার এটাও খুব গুরুত্বপূর্ণ। আপনার একটা ভালো প্রোফাইল পিকচার আপনার কাজের এবং আপনার প্রফেশনাল মানের পরিচয় বহন করে। আপনার একটা ভালো প্রোফাইল পিকচার যদি থাকে, আপনি ক্লায়েন্টের কাছেও একটা যোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত পাবেন। এই প্রোফাইল পিকচার ক্রিয়েট করার জন্য কিছু রুলস আছে। আপনি সমুদ্র সৈকতে গিয়ে একটা পোজ দিয়ে ছবি তুলছেন, সেই ছবি ফাইবারে দিয়ে দিলেন এবং আপনি বলতেছেন আপনি একজন প্রফেশনাল ডিজাইনার বা প্রফেশনাল ওয়েব ডেভেলপার, প্রফেশনাল ভিডিও এডিটর। এটা কিন্তু হয় না ভাই। ভালোভাবে একটা প্রোফাইল পিকচার বানানোর জন্য আপনার কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমি যে আপওয়ার্কে কাজ করি, আপওয়ার্কের প্রোফাইল পিকচার আমরা আগে আমার একটা কার্টুনের একটা ইমেজ ছিল, সেটা দেওয়া ছিল, সেটাও তারা রেস্ট্রিকশন দিয়ে সরিয়ে দিয়েছে। তার মানে আপনাকে অবশ্যই প্রোফাইল পিকচারের দিকে লক্ষ্য দিতে হবে। প্রোফাইল পিকচার যদি লক্ষ্য রাখেন তাহলে দেখা গেছে আপনার এই যে একটা প্রফেশনাল যে একটা ক্যারিয়ার সেটা বিল্ড আপ করতে আরও সহজ হবে। এবং একটা প্রোফাইল পিকচার চেষ্টা করবেন আপনার সকল অ্যাকাউন্টে সেম রাখতে। আপনি যখন প্রোফাইল পিকচারটা ক্রিয়েট করবেন তখন ওই প্রোফাইল পিকচার সমস্ত অ্যাকাউন্টে আপনি একই প্রোফাইল পিকচার রাখবেন। তাহলে আপনার প্রোফাইল পিকচারটা খুব ভালো মানের সাপোর্ট দেবে আপনাকে। তো ফাইবারে বিভিন্নভাবে প্রোফাইল পিকচার দেওয়া যায়, এই নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই। আপনি আপনার একটা পশু পাখির ছবিও দিয়ে রাখতে পারেন, ফুলের ছবিও দিয়ে রাখতে পারেন, বা আপনার একটা কার্টুন অথবা লোগো লাগিয়ে রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট আপওয়ার্কে এই বিষয়ে কিছু রুলস আছে এবং সেই রুলসটা আমরা ফাইবারেও ফলো করবো। কেন না? কারণ ওইখানেও ক্লায়েন্ট আছে, বিদেশি ক্লায়েন্ট সব আমরা জানি, এবং এখানেও সকল বিদেশি ক্লায়েন্ট। তারা প্রোফাইল পিকচারটা যেভাবে আমাদের কাছে এক্সপেক্ট করে, আমাদের প্রোফাইল পিকচারটা সেভাবেই রাখা উচিত। আমি আপওয়ার্কের যে কিছু রুলস আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা আপওয়ার্ক থেকে, হাউ টু গাইড ইউর পারফেক্ট প্রোফাইল পিকচার। তো এখানে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে। ফাইন্ড ইউর বেস্ট লাইট, মানে উজ্জ্বল জায়গাতে গিয়ে আপনি একটা ছবি ক্রিয়েট করেন, ক্যাপচার করেন। এরপর হলো সিম্পলসিটি দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা একদম সিম্পল থাকতে হবে, ডাজন্ট একদম গ্লোরিয়াস অন্য কিছু থাকতে হবে তা না। ফোকাস অন ইউর ফেস, শুধুমাত্র ফোকাস থাকবে আপনার ফেসের উপরে। গেট রেডি দ্য ফটো শ্যুট, তারপর আপনার ফটোশ্যুটটা শুরু করেন। তো এখানে দেখেন কিছু এক্সাম্পল আছে, এইটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে আনছি। ডু ভার্সেস ডোন্ট এক্সাম্পল, আপনার কি কি করা যাবে আর কি কি করা যাবে না একটা ছবি তোলার সময়, সেই বিষয়ে তারা সুস্পষ্টভাবে বলে দিয়েছে। দেখেন এই ছবিটাও কিন্তু আপনার ফাইবারে গেলে দেখবেন এরকম মুখ বাঁকানো অনেক ছবি আছে, কিন্তু এগুলা দেওয়া যাবে না। এগুলা কি করতে হবে? অ্যাভয়েড করে চলতে হবে। এই যে ছবিটা দিয়েছে, এই ছবিটাতে বলা হয়েছে যে ব্যাড ফটো কম্পোজিশন, তার মানে ফটোর যে কম্পোজিশন এটা হলো ব্যাড। কেন ব্যাড? পোর লাইট, এখানে লাইটের পরিমাণ কম, এবং টু ডার্ক, একটু অন্ধকারাচ্ছন্ন। নট লুকিং অ্যাট ক্যামেরা, তার মানে ক্যামেরার দিকে তাকিয়ে ছবিটা তুলে নিন। আপনারা যখন ছবি তুলবেন অবশ্যই ক্যামেরার দিকে তাকিয়ে তারপরে ছবিটা তুলবেন। এবং তার নিচের ছবিটাই দেখেন গুড ফটো কম্পোজিশন। এখানে গুড থাকার কারণ কি? গুড লাইট আছে, ফেসিং দ্য ক্যামেরা, মুখটা ক্যামেরার দিকে আছে। এবং এখানে দেখেন এই যে এই প্রোফাইল পিকচারটা, এটা কিন্তু ব্যাড ফটো সেটিং। কারণ কি? টু মাচ বডি, বডির অংশ খুব বেশি এসে পড়েছে। আপনার বডির অংশ যে আছে এটা খুব বেশি আনবেন না। আপনার ফেসটা এবং বডির সামান্য অংশটুকু আপনারা খেয়াল রাখতে পারেন, যে বুকের অংশটুকু। আমি আমার প্রোফাইল পিকচার দেখাবো। তো এই প্রোফাইল পিকচারটা আমি রিসেন্টলি ক্রিয়েট করেছি। আমার আগে অনেক প্রোফাইল পিকচার ছিল, কিন্তু সবগুলো মেথড একই রকম ছিল। আপনাদের এই ভিডিও করার সময় আমার মাথায় আসলো যে কেননা আমিও আমার একটা প্রোফাইল পিকচার, খুব গুড কোয়ালিটির একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করি এবং সেটা দিয়েই আমার বাকি সময়টা চালিয়ে যাব। তো এরকম দিলাম। এরপরে দেখেন এরকম ছবি দেওয়া যাবে না। ফেস ইজ টু হার্ড টু সি, এরকম মানে কি হচ্ছে, মানে ছবিটা এত দূরে থেকে তোলা হয়েছে যাতে করে বডিটাই বেশি বোঝা যাচ্ছে, মুখের যে অংশটা সেটা কম বোঝা যাচ্ছে। দেখেন ব্যাড সেটিং কম্বিনেশন, ফুল আপার, এই যে একদম হেলে আছে বা শরীরের সাথে কম্পোজিশনের কোনো মিল নাই একটা ছবি তোলার সময়। আপনারা যখন স্টুডিওতে ছবি তোলেন সেই ছবিটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, কিন্তু স্টুডিওতে ছবি তোলার পরে সেটা আবার মোবাইল দিয়ে ছবি তুলবেন না। স্টুডিওতে ছবি তোলার পরে স্টুডিওর যে লুক আছে তার কাছে বলবেন যে ভাই ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেন অথবা মেল করে দেন, আমি আপনাকে এক্সট্রা টাকা দিচ্ছি, অথবা সে তার কাছে ফ্রি নিতে পারেন। নেওয়ার পর ওই ছবিটা আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখেন ফটো ক্রপিং। হ্যাঁ, ফটো ক্রপিং কি হয়েছে?
এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আলা ছবি, যেমন আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, যেরকম বললাম কক্সবাজার গিয়ে একটা ছবি তুলেছেন, সেগুলো ছবি এখানে দেওয়া যাবে না। আর চশমা পরে, সানগ্লাস পরে ছবি দেওয়া যাবে না। যারা চশমা পরেন সেটা ঠিক আছে, কিন্তু যারা সানগ্লাস পরেন সেই রকম ছবি এখানে দেওয়া যাবে না। এবং ফোকাস অন ফেস, দেখেন এই যে ছবিটা দেওয়া হয়েছে, এই ছবিটা, তো এই ছবিটা খুবই পারফেক্ট একটা ছবি। তো ব্যাকগ্রাউন্ড একদম মিনিমাল, তার ফেসের উপরে ফোকাস আছে এবং ফেসের লাইট আছে। এই কয়েকটা বিষয় খেয়াল করলে আপনার খুব সুন্দর প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে পারবেন। আরও একটা বিষয়, আমাদের প্রত্যেকটা প্রোফাইল পিকচার কি থাকে, গোল থাকে। আমরা কিন্তু ছবি তোলার সময় স্কোয়ার আসে, কিন্তু ইয়ের সময় কি আসে, গোল হয়ে আসে। তো এই বিষয়টা আপনি সেটিং করার সময় আপনার প্রোফাইল পিকচারটা কিভাবে আসবে, সেই ক্রপিং এর সময় এই বিষয়টা খেয়াল রাখতে হয়। তো আমি আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে এই প্রোফাইল পিকচারটা দিয়েছি। তো এই প্রোফাইল পিকচারটা কোথায় আছে আমরা একটু দেখি। দেখেন এই যে প্রোফাইল পিকচারটা, এটা আমরা আজকে ক্রিয়েট করে ওখানে বসিয়েছি। তো এই পিকচারের ভিতরে বিশেষত্ব কি, এই পিকচারের যে র ইমেজটা আমরা একটু দেখাই। দেখেন এই ছবিটা ছিল এরকম, এই ছবিটা তুলেছিলাম এরকম। তো তারপরে ফটোশপে কাজ করে ছবিটা বানানো হয়েছে। এই ছবিটার ভিতরে আমরা কি করেছি, বাইরের সূর্যের আলোর দিকে চেষ্টা করেছি যেন সূর্যের আলো আমার ফেসের উপরে পড়ে। এরপর ভালো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার কথা ছিল, তো ভালো একটা ব্যাকগ্রাউন্ড আমার আশেপাশে নাই, এক কালার একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেই কারণে ফটোশপ দিয়ে ছবিটা এডিট করতে হয়েছে। তো আপনারা যারা ফটোশপের কাজ পারেন তারা এভাবে করতে পারেন, আর যাদের কাছে ফটোশপ নাই তারা ছবি তোলার সময় একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে ছবি তুলবেন এবং সেই অনুযায়ী আপনার ছবিটাকে ক্রপ করবেন। তো এই ছবিটা আমরা ফটোশপে নিয়ে আসার পরে কাজ করেছি। কাজ করার সময় এই ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, তাতে করে ভিডিও লম্বা হয়ে যাবে। এরপর আমরা ফেসে আরও কিছু লাইট দিয়েছি যেন ফেসটা আর একটু উজ্জ্বল হয়। তো আমার এই ছবিটা আমি কয়েকটা কালার কম্বিনেশন করার পর আমরা দেখেছি যে লাইট কালার, অর্থাৎ যে আমাদের যে লাইট কালারগুলো আছে সেইখানে এই ছবিটা খুব ভালো মানাচ্ছে না। আমরা যদি ডার্ক কালারে রাখি ছবিটা স্পষ্ট হয়ে উঠছে। এখন আমি যে বিষয়টা বলতেছিলাম যে আপনারা যখন এই জিনিসটা বানাবেন তখন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, যেটা হবে গোল, একদম সার্কেল। আপনারা যে কোনো একটা সার্কেল নিতে পারেন। এখান থেকে আমি আরেকটা সার্কেল নিয়ে দেখাচ্ছি। এই যে আমি একটা সার্কেল নিলাম। ক্রপ করার সময় কি করবেন, আপনারা যখন ক্রপ করবেন, এই যে ক্রপ টুল দিয়ে যখন ক্রপ করবেন তখন 1/1 দিয়ে নেবেন। এখানে 1/1 দিয়ে তারপর ক্রপ করবেন। তার মানে একটা স্কোয়ার থাকলো, তার ভিতরে আপনি একটা বৃত্ত নিয়ে দেখবেন আপনার যে প্রোফাইল পিকচারের মেন অংশটুকু সেটা কোথায় বসতেছে। যেরকম আমি এখানে করেছি, আপনাদের শুধু একটু হিন্টস দিতেছি কিভাবে বানাবেন। প্রথমে স্কোয়ার একটা কাট দিয়েছি ছবিটা কাট দেওয়ার পরে দেখা গেছে ছবিটা আমার এরকম ছিল। হ্যাঁ, এটা কিন্তু মিডল করতে গেলে এরকম আসে, তাতে করে আমার পিছনের যে বৃত্ত সেই বৃত্তের ভিতরে ছবিটা কিন্তু আসতেছে না। সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, একটু সরিয়ে দিয়েছি, তাতে করে আমার ইমেজটা শো করবে কতটুকু। এই যে আমার যে বৃত্ত আছে, আমি এইখানে যে বৃত্তের সাথে এটাকে অল্টার চাপ দিয়ে ধরে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। ক্লিপিং মাস্ক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার যে প্রোফাইল পিকচারটা সেটা থাকবে কেমন, এরকম গোল থাকবে। তাতে করে এখানে ফেস আছে, বডির পার্টটা কম, ফেসের পার্টটা বেশি, ক্যামেরার দিকে তাকিয়ে আছি, এবং এইভাবেই একটা প্রোফাইল পিকচার গঠন করবেন। প্রত্যেককে যারা আমার ভিডিও দেখে ফাইবার সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী হচ্ছেন তারা আমার এই দুইটা টিপস খুব ফলো করবেন। লাস্ট ক্লাসে আমরা বলেছি যে আপনার একটা ইউনিক নাম হতে হবে, যেটা দিয়ে সার্চ করলে অন্য কাউকে পাওয়া যাবে না, শুধু আপনাকেই ফাইন্ড করা যাবে। এবং সেকেন্ডটা হচ্ছে এই প্রোফাইল পিকচার। এবং আমরা নেক্সট ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, মানে ক্রিয়েট করার পর যদি সেটাকে কমপ্লিট করতে হয়, কি বসাতে হয় এবং কিভাবে বসালে সেই জিনিসটা আরও সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে, সুন্দরভাবে ফুটে ওঠে, সেই বিষয়টা দেখাবো। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। প্রোফাইল পিকচার খুব গুরুত্বপূর্ণ, সবাই নিজ প্রোফাইল পিকচারটা ক্রিয়েট করে ফেলেন, এরপরে নিচের ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।